নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সবথেকে টেস্টি একটা অন্যরকম আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার আলুর দমের রেসিপি। প্রথমে আমি এখানে 700 গ্রাম আলু ভালোভাবে কেটে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে আলুর কষটা বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আলুটাকে। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই আলুর দমটা আমি সর্ষের তেলেই রান্না করব, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটাকে ভালোভাবে গরম করে জল ঝরিয়ে আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার আলুটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আলুটাকে শুধু লবণ দিয়েই ভেজে নেব, এর মধ্যে কোনো রকম আমি হলুদ ব্যবহার করছি না। হলুদটা আমি রান্নার সময় ব্যবহার করব একেবারে। আলুটা এদিকে ভাজা হতে থাকবে, অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো বড় সাইজের, একটা টমেটো, অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনেবাদাম, হাফ ইঞ্চি মতন আদা, কয়েক কোয়া রসুন, দুটো শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে রেখে দিলাম। এখানে চাইলে আপনারা কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশ্রণটা তৈরি করে সাইডে রেখে দিলাম। এদিকে আলুটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। আলুটা লাল লাল হয়ে গেলে আলুটাকে আমি নামিয়ে নেব। আলুটা কিন্তু হাই ফ্লেমে ভাজিনি, আলুটাকে একদম মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর আলুটাকে এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার কারণেই কিন্তু আলুর দমের টেস্টটা খুব ভালো হয়। এবার আলুগুলোকে তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে তেলে দিলে না ফাটে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম মশলার, সেই মিশ্রণটা ঢেলে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়েও সেই জলটা ব্যবহার করলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন হাফ চামচ মতন চিনি মশলার মধ্যে দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিলাম, যে আলুটা আগেই ভেজে রেখেছিলাম। এবার আরও কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন একদম কড়াইয়ের মধ্যে লেগে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করলাম। জলটাকে দিয়ে আরও কিছুক্ষণ আলু আর মশলাটাকে কষিয়ে নেব। আর এই কষাতে কষাতেই কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় আর আলুটা ভালোভাবে সেদ্ধও হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই। আর এই সময় কিন্তু ওভেনের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম, যাতে করে টক দইটা ফেটে না যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুর দমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো জল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা আর আলুটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা ঘন্টাটাকেও অন করে দেবেন, যাতে করে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। জলটাকে দিয়ে আরও কিছুক্ষণ আলুর দমের সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। গ্রেভিটা খুব বেশি আমি দেবো না, যেহেতু আলুটা 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণে জল দিলাম, যাতে আলুর দমটা একটু মাখা মাখা হয় আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই ঢাকনাটা দিয়ে দিলাম যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনাটাকে খুলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 4-5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করলাম, তাতে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আপনাদের কাছে না থাকলে দুধের সরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতন ঘি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর 5-7 মিনিট পর এটাকে নামিয়ে নেব। যতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে, খুব বেশি গ্রেভিও থাকবে না। যেহেতু আলুর দমটা একটু মাখামাখাই করব, তাই কিন্তু গ্রেভির পরিমাণও কম রেখেছি। আর আপনারা তো সবাই জানেন ঠান্ডা হলে আলু অনেকটা গ্রেভি টেনে নেয়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি খুলে নিলাম। এটাকে এবার আমি সার্ভ করে নেব।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন। ধন্যবাদ।